দেখতে কালো বলে নাম তার কালাবাবু। টিন শেডের মেঝে পাকা ঘরে রাখা হয় কালাবাবুকে। দিনের বেলায় ঘরের সামনের আম গাছে বেঁধে রাখা হয়। সকাল থেকে রাত পর্যন্ত খাবার খায় 400 থেকে 500 টাকার। অতিরিক্ত গরমে 2টি ফ্যান দিয়ে বাতাস দিতে হয় কালো রঙের কালাবাবুকে। নিজেরা ভাঙাচোরা বাড়িতে বাস করলেও কালাবাবুর জন্য 2.5 লাখ টাকা খরচ করে গড়ে তুলেছেন টিন শেড পাকা ঘর। গরুর গোসলের জন্য লাগিয়েছেন সাবমার্সিবল পাম্প। এবার কোরবানির ঈদে কালাবাবুই নাটোরের মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি করেন এই দম্পতি। সাথে রয়েছে কালাবাবুর ভাগিনা রাজাবাবু। এই কালাবাবু ও রাজাবাবুকে ঘিরেই স্বপ্ন বুনছেন নাটোরের দরিদ্র কৃষক মতিন ফাহিমা দম্পতি। যত্নে পালা কালাবাবু বিক্রি করে স্বপ্নের বাড়ি বানাতে চান নাটোরের দরিদ্র কৃষক দম্পতি। নাটোরের বিশেষ প্রতিনিধি তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রায় 4.5 বছর ধরে কালাবাবু নামের গরুটি লালন পালন করছেন ফাহিমা মতিন দম্পতি। তারা নাটোর সদর উপজেলার দীঘাতিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। জীবিকার জন্য অন্যের জমিতে বর্গা চাষ করেন আব্দুল মতিন। বাড়িতে তার স্ত্রী ফাহিমা খাতুন গৃহিণীর কাজ করেন। পাশাপাশি তিনি গরু লালন পালন করছেন। এবারের কোরবানির ঈদে সেটি বিক্রি করতে চান। ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি, লেজ থেকে মাথার দৈর্ঘ্য প্রায় 8 ফুট, যার ওজন আনুমানিক 1100 কেজি অর্থাৎ 27 মনের বেশি। ফাহিমা গরুটির দাম বলছেন 8 লাখ টাকা। কালাবাবুর সাথে রয়েছে তার ভাগ্নে 800 কেজি ওজনের রাজাবাবু। ঘাস, খড়, ভুসি, ছাল, ছোলা, ভুট্টাসহ বিভিন্ন খাবার দিয়ে নিজের সন্তানের মতোই গরু দুটিকে পালন করেছেন বলে জানান ফাহিমা বেগম। তিনি বলেন, দেখতে সুন্দর ও বিশাল দেহের অধিকারী হওয়ায় তিনি আদর করে নাম রেখেছেন কালাবাবু। প্রতি মাসে খাবারের জন্য কালাবাবুর পেছনে প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে। প্রায় 27 মণ ওজনের গরুটিকে তিনি 8 লাখ টাকা হলে বিক্রি করবেন। সাথে রয়েছে 800 কেজি ওজনের ভাগ্নে রাজাবাবু। রাজাবাবুর দাম হাঁকছেন 5 লাখ। কালাবাবু ও রাজাবাবুকে বিক্রি করে নানা স্বপ্ন পূরণের চিন্তা করছেন ফাহিমা মতিন দম্পতি। তারা বলেন, গরু বিক্রির টাকা দিয়ে তিনি পালনের জন্য প্রায় 1 লাখ টাকার মধ্যে একটি গরু কিনবেন। বাকি টাকা দিয়ে অনার্স পড়ুয়া বড় মেয়ের বিয়ে ও পাকা বাড়ি তৈরির ইচ্ছা রয়েছে। ফাহিমা খাতুনের স্বামী কৃষক আব্দুল মতিন বলেন, 4.5 বছর আগে ধরে তারা কালাবাবুকে লালন পালন করছেন। জন্মের পর থেকে গরুটিকে দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। বুট, মাসকলাই, মসুরের ডাল, ছোলা, কুড়া, খোল, মোটা ভুসি, আলু, ভুট্টা, কাঁচা ঘাস নিয়মিত খাইয়েছেন। প্রতিদিন 5 থেকে 6 বার খাবার দিতে হয়। নিজেরা ভাঙা ঘরে বাস করলেও গরুটির জন্য গোয়াল ঘরে ফ্যান আর পানির মোটর লাগানো হয়েছে। ঘরে বাইরে আনা নেওয়ার জন্য কয়েকজন মানুষ লাগে। সেদিনের সেই কালাবাবু নামের বাছুরটি এখন হাতির মতো দেখতে লাগে। নিজেরা খেয়ে না খেয়ে ধার কর্য করে হলেও গরু দুটিকে খাইয়েছেন। কি আর বলবো, এরা একটা গরিব মানুষ, 2টা গরু আশা নিয়ে পালতিছে যাতে এলাকাতে গরু চোরের যে আমদানি হচ্ছে তে আশা করা যায় খুব কষ্ট মূল্যে এরা দিন রাত পরিশ্রম করে গরু দুটা যে হাতে পাহারা দিয়ে গরু দুটা পালতিছে নিজের ছাওয়ালের মতন, যাতে আমরা আশা করি ন্যায্য মূল্য তারা পায়, সেই হিসেবে যাতে বিক্রি হয় এই দোয়াটাই আমরা করি। তো এদের তো কষ্টের সংসার, এ তো গরিব মানুষ, আর কি বলবো, এটা বলার কোনো ভাষা। গরুই তো হলো সম্পদ, যাতে ন্যায্য মূল্য পায় এই দোয়াটা আমরা সবাই মিলে করি। এলাকাবাসী সবাই একটাই প্রশ্ন, যাতে ন্যায্য মূল্যটা সে পায়। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।